শীতকালে কমন কিছু রেসিপি থাকে যেগুলো না খেলে অপূর্ণতা থেকে যায়। সেরকমই একটা রেসিপি থাকছে আজকে দিরশুইয়ে। খুব সহজ এবং শর্টকাট রেসিপি, ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না। খুবই সহজ একটা রেসিপি। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চুলে একটা প্যান গরম করে নিয়েছি। 50 ml মতো তেল দিয়ে দিলাম। মাছটাকে ভেজে নিতে হবে। রান্নার শুরুতেই একটা টিপস দিয়ে শুরু করছি। অনেক সময় দেখবেন মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ে আটকায় যায়। যদি তেলে সামান্য একটু লবণ দিয়ে দেন তাহলে কিন্তু মাছটা আর কড়াইয়ে আটকাবে না। তেলটা গরম হয়ে গেছে, রুই মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়ার আগে জাস্ট আমি একটু লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে আমরা কড়া করে ভাজবো না, মিডিয়াম করে ভাজবো। হাই হিটে মাছগুলোকে একটু ভেজে নিলাম। দেখুন এতে জাস্ট গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, তো উঠিয়ে নিব। ওই একই তেলে 3টা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। বলতে পারেন পেঁয়াজ বাটা কেন দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণ, পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা খুব গাঢ় হবে। পেঁয়াজ কুচানো দেওয়া যায়, তবে সেই ক্ষেত্রে মশলাটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো গলে যায়। আদারওয়াইজ গ্রেভিটা কিন্তু ভালো আসবে না। তো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ আদা বাটা। আদাটা একটু কম দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। জাস্ট 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন দিচ্ছি লবণ। আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম, তো তেলটা ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে ছোট সাইজের 5টা টমেটো আছে, এটা টক টমেটো। টমেটোটা সফট হয়ে না আসা পর্যন্ত এটাকে আমরা কষিয়ে নিব। তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে টমেটোটাকে 5 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে আসছে। শুরুতে যে আলুটা কেটে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলু কেটে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে আলু আর কখনোই কালো হবে না। আলুটাকে 3-4 মিনিট মতো আমরা আগে কষিয়ে নিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আলুটাকে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। আলুটাকে আমরা আগে একটু কষিয়ে নিলাম এজন্য, যেহেতু ফুলকপিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আলুটা কিন্তু সিদ্ধ হবে না। এজন্য আলুটাকে একটু আগে কষিয়ে নিলাম। ফুলকপিটাকে লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব মটরশুঁটি। অনেক সময় আমরা যেটা করি, এরকম সবজি দেওয়ার পরে সবজিটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য সরাসরি পানি দিয়ে দিই। এটা করবেন না। সবজিগুলো দেওয়ার পরে সবজিটাকেও একটু মশলাটাতে কষিয়ে নিতে হবে, দেন এটাতে পানি দিয়ে সবজিটাকে সিদ্ধ করতে হবে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে ফুলকপিটাকে 5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন ফুলকপিটার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এটা ইন্ডিকেট করে ফুলকপিটা কষানো হয়ে গেছে। যদি ফুলকপিটাকে কষিয়ে নিয়ে দেন আমরা ঝোল দিই, তাহলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। আমি গরম পানি দিয়ে দিচ্ছি। জাস্ট সবজিগুলো ডুবে যাবে এই রকম লেভেলে পানিটা দিতে হবে। যেহেতু আমি গরম পানি ব্যবহার করেছি, দেখুন সরাসরি বলক চলে আসছে। শুরুতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তবে এক্ষেত্রে একটু বলে রাখি, যদি আপনারা ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে সবজিটাতে বলক না আসা পর্যন্ত মাছ দেবেন না। যখন এরকম পানিটা ফুটে আসবে তখন মাছটা অ্যাড করবেন। ফ্লেভারের জন্য জাস্ট 4টে কাঁচামরিচ দিচ্ছি। এর মাথাটা জাস্ট কেটে নিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাছটাকে প্রায় 10 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু কমে আসছে।
আমরা অলমোস্ট রান্নার শেষ পর্যায়ে। এই পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু সবগুলো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিব, ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে লোতে নিয়ে আসবো। একদম লো হিটে তরকারিটাকে আরও 5 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন রান্নাটা আমাদের হয়ে গেছে। তো আমি আর চামচ দিব না, একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন কালারটা, এর কালার এবং টেক্সচারে কিন্তু বলে দিচ্ছে এটা কতটা টেস্টি হবে। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে এই রেসিপিটা করে দেখানোর, আমি দেখিয়েছি। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।